শেখ মুজিবের বাড়ি 32 নম্বর রোডের এখানে কিছু সংখ্যক দুষ্কৃত লোক এসে ধরা পড়ে গেছে। তাদের হাতে পিস্তল পাওয়া গেছে এবং আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তাদের হাতে ড্যাগার পাওয়া গেছে, ড্যাগার রামদা পাওয়া গেছে তাদের হাতে। এবং তারা গোপালগঞ্জ থেকে হাসিনার বাড়ি থেকে তাদেরকে এখানে পাঠিয়ে দিছে ভাড়াটিয়া হিসেবে। তাদেরকে বম ফুটানোর জন্য, মানুষকে হত্যা করানোর জন্য এখানে পাঠিয়ে দিছে। এই জন্য জনগণ এখন সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধভাবে এই স্বৈরাচারকে বিদায় করেছে। আর কোনোদিন আমরা স্বৈরাচার চাই না, স্বৈরতন্ত্র। আমরা অমানবিক ভোট বাংলাদেশে আর দেখতে চাই না। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন আমরা স্বাধীনভাবে দেখতে চাই। কথা হবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। ছাত্র ভাইদেরকে স্বাগত জানাই। ছাত্র ভাইদের নতুন বাংলাদেশ গঠন করেছে রক্তের বিনিময়ে ছাত্র ভাইরা দেশ স্বাধীন করেছে। কথা হবে বাংলাদেশ। জন্য আওয়ামীদের সকল কার্যক্রম মোকাবেলা করে এদেশ থেকে আওয়ামী মুক্ত করতে হবে। আওয়ামী লীগের চেলা চামুন্ডা দেশের রাজনীতি করতে না পারে ওদেরকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা চাই সকল গণহত্যার বিচার। আবু সাইদ যারা রক্ত দিয়েছেন রক্তের ফুটায় বিচার হতে হবে। এই খুনিদেরকে প্রকাশ্য রাজপথে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। সম্মানিত ভাই বন্ধুরা, দেশবাসী সজাগ থাকতে হবে। কোন রন্ধ্রের সেরা উপসারে যেন ওরা ঢুকতে না পারে, কোন রকম ঢুকতে দেওয়া যাবে না। এবং পুলিশ কর্মকর্তা যারা এই অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন করে গুলি করেছেন, আমাদের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছেন, সব খুনের বিচার আমরা দেখতে চাই। ফাঁসি হয়েছে, নিরপরাধ আলেমদের ফাঁসির মঞ্চ ঝানো হয়েছে, তাদের বিচার এই মাটিতে হতে হবে আমরা দাবি করতে চাই। আল্লামা সাঈদী শেখকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা এই মাটিতে দেখতে চাই। এরপরে যত টাকা পাচার হয়েছে, সালমান রহমান সাহেব গ্রেফতার হয়েছেন, আমরা দেখেছি তার অবস্থানটা। তিনি দাড়ি কেটে বাঁচতে চেয়েছেন, বাঁচার সুযোগ পায় নাই। সুতরাং তাই সব এসালাম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ যারা এদেশে লুটপাট করেছে হাজার কোটি টাকা, সমস্ত টাকা ফেরাই আনতে হবে বাংলাদেশে। এবং যত দুর্নীতি করে অফিসাররা, নেতারা দুর্নীতি পাহাড় করেছেন, বিল্ডিং পালাখানা করেছেন, সেগুলো ফিরিয়ে আনতে হবে। ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংক লুটপাট করেছে। লুটপাট করেছে। এসালাম গ্রুপ কোথায় আছে খুঁজে বের করতে হবে। সুতরাং এভাবে যারা রক্ত চুষি খেয়েছে আর সুযোগ দেওয়া যাবে না, তাদেরকে আইনের আওতায় আনতে চাই। আসলে আমরা সবাই সজাগ থাকবো সব জায়গায়। আল্লাহ সে তৌফিক দান করুন। ধন্যবাদ।